নমস্কার। আজকে আমরা মডেল কোড অফ কন্ডাক্ট সম্বন্ধে জানবো, যেটা লোকসভা ইলেকশন 2024-এ হতে চলেছে। তার মডেল কোড অফ কন্ডাক্টের কিছু অংশ আজকে আমরা আলোচনা করব। তো যেটা হচ্ছে, আগামীকাল অর্থাৎ 16ই মার্চ 3টের সময় প্রেস কনফারেন্স হবে, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু ইলেকশন ডিক্লেয়ার করবে। তাহলে যখনই ডিক্লেয়ার হবে তখন থেকেই কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবে। তাহলে এই মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার 72 ঘন্টার মধ্যে কি কি করণীয় রয়েছে, 48 ঘন্টার মধ্যে কি কি করণীয় আছে এবং 24 ঘন্টার মধ্যে কি কি করণীয় আছে, সেই নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এখানে একটা এসওপি দেখানো হচ্ছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ফর ফার্স্ট 72 আওয়ার্স ফ্রম প্রেস রিলিজ অন অ্যানাউন্সমেন্ট অফ শিডিউল অফ পিজিই 2024। এখানে এই প্রেস মিটটা হবে। প্রেস মিট হওয়ার সাথে সাথেই মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবে। এখানে মিটিং উইথ অর্গানাইজড পলিটিক্যাল পার্টিসদের সঙ্গে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার করে নেবে 3 দিনের মধ্যে। কিন্তু মেন যেটা করণীয়, 24 ঘন্টা, 48 ঘন্টা এবং 72 ঘন্টা, সেই ব্যাপারটা নিয়ে আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তাহলে দেখুন এখানে যেটা রয়েছে, ডিফেসমেন্ট অফ প্রপার্টি। দেখুন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা ইনস্ট্রাকশন, যেটা ডেট হচ্ছে 12ই অক্টোবর 2023-এ, যার লেটার নাম্বার হচ্ছে 3/7/2023 SDR। এখানে ডিফেসমেন্ট অফ গভর্নমেন্ট প্রপার্টি তে কি না, ফর দিস পারপাস গভর্নমেন্ট প্রেমিসেস হুইচ ইনক্লুড এনি গভর্নমেন্ট অফিস অ্যান্ড ক্যাম্পাস wherein the office building is situated, all wall writings, poster or any other of defacement কাট আউট, হোর্ডিং, ব্যানার, ফ্ল্যাগ, এইগুলো কিন্তু গভর্নমেন্ট প্রপার্টিতে যেটা আছে 24 ঘন্টার মধ্যে রিমুভ করতে হবে। অর্থাৎ সরকারি যে সমস্ত অফিসগুলো রয়েছে, সেই সরকারি অফিস বা সরকারি যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সেই সমস্ত জায়গায় আমাদের যে ডিফেসমেন্টগুলো রয়েছে, সেই ডিফেসমেন্টগুলোর মধ্যে কী কী জিনিস পড়ছে না, হোর্ডিং, ব্যানার, ফ্ল্যাগ অথবা দেওয়াল লিখন রয়েছে, সেগুলো কিন্তু 24 ঘন্টার মধ্যে মুছে ফেলতে হবে। এরপরে দেখুন বি নাম্বারে বলা আছে ডিফেসমেন্ট অফ পাবলিক প্রপার্টি অ্যান্ড মিস ইউজ অফ পাবলিক স্পেস। তাহলে পাবলিক প্রপার্টিগুলোর মধ্যে যে সমস্ত আনঅথরাইজড অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে গভর্নমেন্টের, বা ওয়াল রাইটিং রয়েছে, পোস্টার রয়েছে, পেপার অফ ডিফেসমেন্ট রয়েছে, হোর্ডিং, ব্যানার, ফ্ল্যাগ রয়েছে। যেমন হচ্ছে পাবলিক স্পেস কোনগুলো না, স্পেস হচ্ছে রেলওয়ে, বাস স্ট্যান্ড, এয়ারপোর্ট, রেলওয়ে ব্রিজ, রোডওয়ে, গভর্নমেন্ট বাস, ইলেকট্রিক পোল বা টেলিফোন পোল যেগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে সমস্ত এই ডিফেসমেন্ট রয়েছে, সেগুলোকে কিন্তু আমাদের 48 ঘন্টার মধ্যে মুছে ফেলতে হবে। এরপর আসছে 72 ঘন্টা, অর্থাৎ ডিফেসমেন্ট অফ প্রাইভেট প্রপার্টি। অল আনঅথরাইজড পলিটিক্যাল অ্যাডভার্টাইজমেন্ট ডিসপ্লেড অ্যাট দ্য প্রাইভেট প্রপার্টি অ্যান্ড সাবজেক্ট টু লোকাল ল অ্যান্ড কোর্ট ডাইরেকশনস ইফ এনি শ্যাল বি রিমুভড উইদিন 72 আওয়ার্স ফ্রম দ্য অ্যানাউন্সমেন্ট অফ দ্য ইলেকশন বাই দ্য কমিশন। অর্থাৎ কোনো প্রাইভেট প্রপার্টি যেগুলো রয়েছে, তাতে যদি কোনো আনঅথরাইজড কোনো অ্যাডভার্টাইজমেন্ট থাকে, সেইগুলোর যদি কোনো পারমিশন নেওয়া না থাকে কমিশনের কাছ থেকে, সেইগুলোকেও কিন্তু প্রাইভেট প্রপার্টির অ্যাডভার্টাইজমেন্টগুলো বা হোর্ডিং বা কাট আউটও কিন্তু মুছে ফেলতে হবে 72 ঘন্টার মধ্যে। আর যদি সেটা অথরাইজড হয়, তাহলে কিন্তু মোছার কোনো প্রয়োজন নেই। তাহলে ইলেকশন ডিক্লেয়ার হওয়ার 24 ঘন্টা, 48 ঘন্টা এবং 72 ঘন্টার মধ্যে এই মডেল কোড অফ কন্ডাক্টের কাজটা কিন্তু যে সমস্ত এমসিসি সেল রয়েছে তাদেরকে কিন্তু করতে হবে। ধন্যবাদ।